ইসলামী আন্দোলন বা কেন করি আমরা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের ভিতরে এই তরিকারা আছে কিনা, বা যারা আমরা আছি এই খানকার, এই তরিকার, এই মাজলিসের, আপনি এই সম্বন্ধে কিছু বলেন। জাতি আপনার কাছে, আপনি তো নতুন আসছেন, আপনি তো একজন আলেম, আপনি কোথাও কোনো ভুল পাইছেন কিনা, শরীয়ত বিরোধী কোনো কাজ হয় কিনা, বা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের নমুনা আছে কিনা কিছু, এটা আপনি বললে আমার মনে হয় আপনি নিজেও উপকৃত হবেন এবং জাতি বুঝবে যে না, একজন আলেম বলতেছে। অনেক আলেমই জানে না, যারা না আসে এখানে, তারাও বিরোধিতা করে। এবং কি জামাতের মুরব্বী সাহেব সে আইসা বলছে যে এখানে হক সবকিছু আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলে, যারাই আসে। কিন্তু যারা না আসে তারাই বিরোধিতা করে। এই সম্বন্ধে আমি আলেম সাহেবের বলবো, আপনি জাতির উদ্দেশ্যে বা অন্ত মুসলমান হিসেবে মুসলমানদের উদ্দেশ্যে ইসলামের পক্ষ নিয়ে কিছু একটা বলেন। বলবো না, বানাইয়ে কিছু বলেন, আপনাকে চাপ দেওয়া হবে। আমি এতটুকুই বলবো, সেটা হচ্ছে আসলে আপনি কোন মাদ্রাসা? আপনি কোন মাদ্রাসা? আমি মূলত ঢাকা গুলশানের যে বাড়িধারা মাদ্রাসায় পড়াশোনা করতেছি, এখনো অধ্যয়নরত আছি। তবে বিষয় হচ্ছে আসলে কোনো বিষয় জানা থাকুক বা না থাকুক, বরং ওই বিষয়টা আগে জানার পরে ওই বিষয়ে কথা বলাটা, এটা আমি মনে করি বাঞ্ছনীয়। কারণ একটা বিষয় না জেনে কথা বলাটা আমি মনে করি এটা মূর্খতার পরিচয়। তবে আমি বাস্তব কথা হচ্ছে মূলত চরমনায়ের যে বিষয়টা, তবে এটা যে কোরআন শরীয়ত কোরআন হাদিসের যে বিরোধী এমন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টা কাজ কিন্তু সবচেয়ে বেশি বাস্তবায়ন করছেন। তার 1 নম্বর হচ্ছে তেলাওয়াত করছেন, 2 নম্বর হচ্ছে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আর 3 নম্বর কাজ হচ্ছে ওই জাকিহিম, তিনি তাজকির লাইনে মেহনত করছেন। এখন কথা হচ্ছে ওই জাকিহিম, এই যে মানে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনে যে বলছেন ওই জাকিহিম তাজকির লাইন, আসলে তাজকির লাইনটা কেন? তাজকির লাইনটা হচ্ছে এমন যে মানুষের জীবনে অনেক কিছুই পরিবর্তন আসে, কিন্তু তাজকিয়া ব্যতীত কখনো মানুষের পরিবর্তন আসে না। মানুষের একটা মানুষকে যদি আমি যদি যদি কোনো কিছু যদি বুঝাতে যাই বা কোনো কিছু যদি বলতে যাই, তাহলে মানুষের আগে অভ্যন্তরীণ বিষয় আগে তার জানতে হবে। কারণ মানুষের জীবনে অনেক সময় দুঃখ আসে, কখনো হাসি তামাশা অনেক কিছুই আসে, কিন্তু বাস্তব কথা হচ্ছে মানুষের অল্প যদি পরিবর্তন না হয়, সে কখনো পরিবর্তন হবে না। একে আমরা যত কিছুই বলি না কেন, সে আসবে না। তবে একটা কথা হচ্ছে চরমনের যে বিষয়টা, আমি বাস্তব অভিজ্ঞতা সেটা হচ্ছে আমি যদি এখানে না আসতাম, সত্যি কথা আমি বুঝতে পারতাম না আসলে আমার হালতটা কি ছিল। তবে এখানে আমি আসার পরে আমি এতটুকু উপলব্ধি করতে পারতেছি যে সত্যি এখানে প্রতিটা বিষয় কবুলিয়তের বিষয়। আলহামদুলিল্লাহ, কবুলিয়তের বিষয়। তার 1 নম্বর কারণ হচ্ছে চোখের পানি কখনো বৃথা যায় না, চোখের পানি কখনো বৃথা যায় না। আর এখানে এমন কোনো বিষয় আমি এখনো দেখি নাই যেটা শরীয়তের সাংঘর্ষিক। তবে মারিফাতের বিষয়টা এমন জিনিস, সেটা যে আশিক মাসুক সে জানে যে আশিক মাসুকের অবস্থাটা কি। কারণ আশিকের মাসুকের বিষয়টা হচ্ছে এমন, আশিক চাই মাসুকের আর মাসুক চাই আশিকের। তো এগুলা যখন তারা উভয়ে যখন পরস্পর যখন কথোপকথন করে, তখন তার বাহ্যিক অবস্থা কেমন হয়, তখন সে এটা নিজে দেখে না, বরং বাইরের লোকেরা টাকা দেখে হাসে আর তামাশা দেখে। বাস্তব সমাজে যেটা আমাদের সমাজে হচ্ছে, কিন্তু কথা হচ্ছে এটাই বাস্তব, এটাই সঠিক। আমাদের সমাজে যে আমি আসার পরে যে জিনিসটা দেখতেছি, সত্যি আমার কাছে তৃপ্তিজনক মনে হইতেছে। আলহামদুলিল্লাহ, সবার কাছে জানি আমার কাছে কেমন যেন মনে হইতেছে, সবাই যেন কবুলিয়ত, আর আমি সবার কাছে দোয়া চাই, সবাই যেন মানে আমার জন্য দোয়া করে, আমার জন্য আরেকটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। এখানে যে লাফালাফি করে, এই বিষয়টা নিয়ে অনেক ইখতিলাফ করে যে আসলে এরা কি খালি লাফায়, এটা কি বন্ডামি, না আসলে সে তার মাওলার এশকে মহব্বতের জ্বালায় লাফায়? এটা একটু আপনি বলেন, আপনি নিজের চোখে দেখছেন। এটা তো আমি বলেই দিলাম যে আসলে না, অনেক এটা নিয়ে ইখতিলাফ করে। আমি কিন্তু বলছি এখানে যে আশিক মাসুকের যে বিষয়টা, আশিক মাসুক যখন পরস্পরে কথা বলে, তখন বাইরে যারা থাকে ওরা শুধু বাইরে আশিক মাসুকের বাহ্যিক বিষয়টাই দেখে, কিন্তু ভিতরে বিষয়টা কেউ দেখে না। যার কারণে তারা মানে উভয়ই আশিক কি করে, তখন সে লাফালাফি করে, মানে আশকের মহব্বতে সে লাফালাফি করে, কিন্তু বাইরে মানুষ এগুলো বলবে। আর আমি মনে করি হক পথে যে থাকবে
সেই হকের সাথে বাতিল যদি না থাকে হকের মর্যাদা বুঝে আসে না। তবে আপনি একটা কথা বলছেন যে আমি আগামীতে আল্লাহ আমাকে হায়াতে বাঁচাইলে আমার বাবাকেও নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ। তো আপনি আমরা আমাদের তরফ থেকে আমিও ঢাকা গুলশান থেকে কাফেলা নিয়ে এসেছি। ঢাকা গুলশানে আমি দায়িত্বশীল, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, বাটারা থানার লোক আছে এখানে। তো আমরা চাই যে আপনার মাধ্যমে আপনার একজন হকপন্থী একজন আলেম, আহলে সুন্নাহ জামাতের লোক। আমি চাই আপনার মতো আলেমের মাধ্যমে কিছু দাওয়াত, আপনি দাওয়াত দিবেন, আপনার দাওয়াতের জন্য এখানে লোক ইনশাআল্লাহ, দেবেন তো আমি ইনশাআল্লাহ। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আরো কিছু আলেম আসে, আরো কিছু আলেম আসে। আরো কিছু আমি কিন্তু ইনশাআল্লাহ আমার সাধ্য মতো আপনার ইনশাআল্লাহ সাধ্য আমি চেষ্টা অনুযায়ী কিছু করবো। আলেম এখানে আরো আসে। জি, ধন্যবাদ। আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। তবে আমার জন্য খাস করে দোয়া খায়ের করবেন যেন আল্লাহ তাআলা যেন এই দিনের পথে যেন কবুল করে নেয়। আর বাস্তব কথা হচ্ছে আমি কিন্তু আলেম না, বরং আমি আপনাদের সাথে মুজাকারা করছি, পরামর্শ দিবেন আপনারা আমাদেরকে, মানে বিভিন্ন বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। এটা হচ্ছে বড় কথা। আমি তো এই যে ছাত্র মানুষ, আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ, আমরা আপনাদের সাথে করব। তবে মুরব্বীদের মাথা হাত, মুরব্বীদের দোয়া ছাড়া কখনো কোনো জাতি কখনো আগাইতে পারে না। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে ওলামা একরাম আসলে চরমাইতে যারা আসে তারাই কিন্তু বুঝতে পারে আসলে চরমাই যে হক। যেমন জামাতের আমির এসেছে, এসে দেখার পর সে বারো হচ্ছে হক 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 100% হক, এটা সে বলছে। অতএব ওলামা একরামকে আহ্বান, এই যে আজকে আলেম সাহেব বলছে, উনি কিন্তু একজন আলেম মানুষ। তো এরকম আশা করব যারা ওলামা একরাম জাতির মুকুট, আপনারা পিছনে পিছনে যদি বদনাম করেন এটা কিন্তু খারাপ। বেয়াদবি নিবেন না। ওলামা একরাম এইভাবে বলার যোগ্যতা আমার নাই, কিন্তু এই জন্য বললাম যে ওলামা একরাম যেই আলেম আসে সেই কিন্তু এসে চরমাই হক 100% হক বলে গ্যারান্টি দেয়। এই জন্য আহ্বান করি দল মত নির্বিশেষে সকল ওলামা একরাম চরমাই মাহফিলে আসবেন। আসলে আপনাদের এই চক্ষুটা ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের যে মন্তব্য চরমাই নিয়ে পরিপূর্ণ খোলস হয়ে যাবে। ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন। এই বলে শেষ করছি চরমাই থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।